হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। দেখো, আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেপস অফ দ্য অরবিটাল। দেখো, আগের দিন আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম 4 ধরনের কোয়ান্টাম নাম্বার হয়, তাই তো? 4 ধরনের কোয়ান্টাম নাম্বার হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা রিপ্রেজেন্ট করা যায় কিনা n, দেন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ml, আর নেক্সট হলো স্পিন কোয়ান্টাম নাম্বার s আর ms। এবার এই কোয়ান্টাম নাম্বার গুলো কি সেই নিয়ে আমরা আলোচনা করেছি। সেখান থেকে কি আমরা জানতে পারি, সেল, সাবসেল, অরবিটাল, এগুলো আমরা দেখেছি। আর একবার দেখো বলে দিচ্ছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা মেন যে দুটো জিনিস জানতে পারি, কি দেখো, একটা হচ্ছে কি সাইজ, মানে নিউক্লিয়াস থেকে যে ডিস্টেন্সটা, অরবিটের যে নিউক্লিয়াস থেকে অরবিটের যে ডিস্টেন্স, মানে একটা অ্যাটমের কতটা বড় সাইজ হচ্ছে, ছোট না বড়, সেটা জানতে পারি। আর একটা হচ্ছে কি এনার্জি, এনার্জি ভ্যালুটা আমরা জানতে পারি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে, যে এন এর ভ্যালু 1 হলে কে, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে মেন আমরা কি জানতে পারি, সাইজ, আর একটা হচ্ছে এনার্জি। হলো, নেক্সট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা কিনা রিপ্রেজেন্ট করা হচ্ছিল এল, যার ভ্যালুটা কি এন এর যতটা ভ্যালু, যে ভ্যালুটা এন এর সেই ভ্যালুটাই এল এর হবে। যদি ধরো এন এর ভ্যালু ইকুয়াল টু 2 হয়, সরি এটা কালারটা আমার চেঞ্জ করতে হবে। ধরো এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এল এরও দুটোই ভ্যালু থাকবে। কি কি ছিল সেটা, n-1 থেকে n-1 অব্দি যাচ্ছিল 0 থেকে, তাহলে 0, 1 দুটো ভ্যালু পাচ্ছি। এই ভ্যালুটা দেখো, আর কি বলেছিলাম, যে এই ভ্যালুগুলো 0 থেকে স্টার্ট হয়ে n-1 অব্দি যাবে, তাই তো? দেখো, সেরকম যদি 0 হয় তাহলে আমরা বলছিলাম এর এই সাবসেল গুলোর এক একটা নাম আছে, এস পি ডি এফ। এল এর ভ্যালু যদি 0, 1, 2, 3, 4 হয়, তাহলে আমরা এই সাবসেলের যে নামগুলো আমরা কি কি দিতে পারি, এস পি ডি এফ। এগুলো দেখো কোথা থেকে এসছে, এস ফর দেখো, এস ফর সার্ট, সার্ট থেকে এস এসছে, যেটা কিনা স্পেকট্রোস্কোপিক টার্ম, এই যে ভ্যালু গুলো স্পেকট্রোস্কোপিক টার্ম থেকে এসছে। আর তার লেটার গুলো দেখো এসছে, এস এসছে সার্ট থেকে, পি প্রিন্সিপাল, ডি ডিফিউজ, অ্যান্ড এফ ফান্ডামেন্টাল। ওকে, তো এখান থেকে এই নামকরণ গুলো হয়েছে। জাস্ট আমরা এগুলো জানতে পারি কি, সাবসেলের সম্বন্ধে জানতে পারি এল ভ্যালু থেকে, ঠিক আছে? আর আমরা কি জানতে পারি, সেপ কিরকম সেটাও জানতে পারি। ধরো, আমরা আজকে যে টপিকটা নিয়ে মেন আলোচনা করব, শেপস অফ দ্য অরবিটাল, সেখানে আমরা আরো ভালোভাবে দেখতে পাবো এস অরবিটালের শেপ আমরা কি পড়বো। ধরো এল এর ভ্যালু, ফার্স্টে দেখো এল এর ভ্যালু যদি 0 হয়, তখন কি হবে, এস অরবিটাল। এর শেপ কি হবে, এর শেপ হবে স্পেরিক্যাল শেপ, তাই তো? এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি সাবসেল, পি সাবসেল, যার শেপ কি হবে, ডাম্বেল শেপ। দেখবো এটা আমরা আরো। আর এল এর ভ্যালু যদি 2 হয়, তাহলে কি হচ্ছে, ডি সাবসেল, যার শেপ কিনা ডবল ডাম্বেল, ঠিক আছে? আর যদি 3 হয়, তাহলে এফ অরবিটাল, যেখান থেকে আমরা পাচ্ছি একটা 8 ফোল্ড স্ট্রাকচার পাবো। এটা খুব কমপ্লিকেটেড, আমাদের দেখার দরকার নেই। আমাদের মেইনলি এসপিডি এই তিনটে অরবিটাল নিয়ে দেখলেই হবে, মানে তিনটে সাবসেল থেকে আমরা অরবিটাল পাচ্ছি। অরবিটাল ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো বলো, যেটা পাবো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে, তাই তো? তাহলে এস এর একটা ভ্যালু থেকে আমরা এল ভ্যালু পাচ্ছি, এস এর যে ভ্যালুটা ততগুলি আমরা এল ভ্যালু পাবো। এল ভ্যালু মানে কি, সাবসেল সম্বন্ধে আমরা জানতে পারবো। সেখান থেকে আমরা আসছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেখো, যেটার ভ্যালুটা কিনা স্টার্ট হচ্ছে -l টু +l, টোটাল কতগুলো ভ্যালু, 2l + 1। এটা আমরা আগের দিন দেখেছি। দেখো, যে এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কি হচ্ছিল, এল এর ভ্যালু 0 হলে এস অরবিটাল পাচ্ছিলাম, তাই তো? যেখানে কি 0, এই ফর্মুলাতে 2l + 1 এ বসালে আমরা একটা ভ্যালু পাচ্ছি, তার মানে s এর অরবিটাল একটা। l এর ভ্যালু 1 হলে অরবিটাল পাচ্ছি তিনটে। সাবসেল কটা, সাবসেল পি সাবসেল, l এর ভ্যালু 1 মানে পি সাবসেল, তাহলে পি সাবসেলে অরবিটাল তিনটে, যেটা কিনা হবে px, py এন্ড pz। আমরা এটা দেখবো পরে।
এল এর ভ্যালু 2 হলে কি হবে, কি সাবসেট বলো, sp d সাবসেট। সেখানে কটা অরবিটাল পাবো, 5টা অরবিটাল পাবো। এগুলো আমরা দেখবো যে dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার, 5টা অরবিটাল আমরা পাবো। ঠিক আছে, তো আমাদের d অবধি দেখলেই হবে। তো এটা গেল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। নেক্সট দেখো লেস, এগুলো একবার দেখেছিলাম, যদি f সাবসেল হয় তাহলে আমরা 7টা ভ্যালু পাচ্ছি m এর, তখন 7টা অরবিটাল পাচ্ছি। ঠিক আছে, এটা আরেকবার এখানে করে দেখানো হয়েছিল। নেক্সট দেখো, যেটা কি ছিল স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কি, জাস্ট আর কিছুই না, ওরিয়েন্টেশন বোঝাচ্ছিল, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এটার ভ্যালু যে কোনো হতে পারে, প্লাস আপ এন্ড মাইনাস আপ। ওকে, এইটুকু ছিল। আর এর জাস্ট একটা সামারি দেওয়া আছে, সিগনিফিকেন্স কি ছিল দেখো, এখান থেকে আমরা কি কি পাচ্ছি জাস্ট আরেকবার বলা হয়েছিল। মেইনলি এই ভ্যালু গুলো দেখো, যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু এন্ড স্পিনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ভ্যালু, কিভাবে ফর্মুলাটা আসছে। দেখো আজকে আমরা যেটা মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে শেপস অফ দ্য অরবিটাল ফ্রম ওয়েভ ফাংশন। ঠিক আছে, দেখো ইলেকট্রনকে মানে যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের অ্যাকর্ডিং টু ডি বগলি কি হয়েছিল, যে দুটো নেচার হতে পারে, একটা পার্টিকেল নেচার আর একটা হচ্ছে ওয়েভ নেচার। ওয়েভ নেচারের ক্ষেত্রে যেহেতু তার নির্দিষ্ট কোনো পজিশন আমরা বার করতে পারি না, তখন আমরা কি প্রবাবিলিটির দিকে যাই, তাই তো, যে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি কোথায় সব থেকে বেশি সেটা কি আমরা অরবিটাল বলে ধরে নিয়েছিলাম। যে একটা আমরা 3D স্পেস ধরেছিলাম, 3D স্পেসে আর নিউক্লিয়াসের চারিদিকে ধরো ইলেকট্রন আছে, ইলেকট্রনটা ম্যাক্সিমাম কোথায় থাকতে পারে অ্যাজ এ প্রবাবিলিটি আমরা ধরছিলাম। সেই প্রবাবিলিটিটা যেখানে বেশি, অলমোস্ট 90 to 95% যেখানে প্রবাবিলিটি থাকছে, সেটাকে আমরা বলছিলাম কি অরবিটাল। আর যেখানে ইলেকট্রন প্রবাবিলিটি পাচ্ছিলাম না, সেটা কি নোড বা নোডাল প্লেন, সেটা আমরা পরে আসছি। ঠিক আছে, তো এই শেপ অফ দ্য অরবিটাল পড়ার জন্য আমাদের আগে কতগুলো গ্রাফ দেখে নিতে হবে। দেখো তিনটে মেইনলি আমরা গ্রাফ পড়বো। এক হচ্ছে দেখো প্রথম যে গ্রাফটা, যে রেডিয়াল পার্ট, আগের দিন আমরা দেখেছিলাম যে দুটো পার্ট হয় ওয়েভ ফাংশনে, রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্ট। ঠিক আছে, রেডিয়াল পার্টকে আমরা ধরো যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ভার্সেস কি হবে ওয়েভ ফাংশন সাই, আগের দিন আমরা বলেছিলাম আর ভার্সেস সাই। এটা হচ্ছে ফার্স্ট গ্রাফ। সেকেন্ড গ্রাফ আমরা কি দেখবো, দেখো সেকেন্ড গ্রাফ আমরা দেখবো, দেখো স্কোয়ার অফ দ্য রেডিয়াল ওয়েভ ফাংশন, মানে আমরা যদি রেডিয়াল ওয়েভ ফাংশনকে আর ধরি তাহলে এটা হবে আর স্কোয়ার, সরি স্কোয়ার অফ দ্য রেডিয়াল ওয়েভ ফাংশন। ঠিক আছে, ভার্সেস আর, মানে সরি এটা সাই স্কোয়ার ভার্সেস আর রেডিয়াল ওয়েভ ফাংশন। ঠিক আছে, সাই স্কোয়ার ভার্সেস আর ওয়েভ ফাংশন স্কোয়ার, এটা বলছে স্কোয়ার অফ দা ওয়েভ ফাংশন ভার্সেস রেডিয়াল পার্ট, এটা একটা পার্ট। 3 নাম্বার যে পার্টটা দেখবো সেটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা একটা স্মল এরিয়া যদি আমরা কনসিডার করি, 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার ভার্সেস আর। এই তিনটে গ্রাফ আমাদের মেইনলি পড়তে হবে। এবার আমরা একে একে এই গ্রাফগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট হচ্ছে রেডিয়াল পার্ট অফ দা ওয়েভ ফাংশন, যেটা রেডিয়াল পার্ট ভার্সেস ওয়েভ ফাংশন, আর একটা কি স্কোয়ার অফ দা ওয়েভ ফাংশন ভার্সেস আর, একটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, যেটাকে বলছি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা কিনা কমপ্লিট ভ্যালু হিসেবে যদি আমরা দেখি তখন, তাহলে যে গ্রাফটা পাবো 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার ভার্সেস আর। এই তিনটে গ্রাফ আমরা দেখে নেব। দেখো ফার্স্ট যে গ্রাফটা আসছে কি, যে ভেরিয়েশন অফ রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন উইথ ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে কিভাবে ডিস্টেন্সের রেসপেক্টে আমরা কিভাবে রেডিয়াল পার্টটা পাচ্ছি সেটা নিয়ে যে আমরা গ্রাফটা দেখব। দেখো ফার্স্টে কি বলেছে, দেখো ফার্স্ট যে গ্রাফটা আছে, দেখো তার আগে আমাদের জেনে নিতে হবে নোড। আমরা কি বললাম, যেখানে ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটিটা লেস, মানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি জিরো, একদম জিরো, সেটাকে আমরা বলবো নোডাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে নোডাল পয়েন্ট আমরা কি লিখতে পারি, এটা নোট করো। নোডাল পয়েন্ট বা নোড, নোড আমরা কি বলতে পারি, রিজিয়ন হোয়ার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ জিরো।
এটাকে আমরা নোড বলবো, তাই তো? এবার নোড বা নোড ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে, দেখো, ঠিক আছে, যেটা কিনা n মাইনাস এল মাইনাস ওয়ান। ঠিক আছে, এই ফর্মুলা থেকে আমরা মোটামুটি নোড বার করতে পারি। এবার দেখো, যদি আমরা ফার্স্ট 1s অরবিটাল নিয়ে কথা বলি, 1s অরবিটাল মানে কি? 1s অরবিটাল, তাহলে n এর ভ্যালু এখানে কত? 1, তাই তো? n এর ভ্যালু 1, s মানে কি? l ভ্যালুটা 0, তাহলে এখানে নোডের ক্যালকুলেট করলে কি হবে? n মাইনাস l মাইনাস 1, তার মানে 1 মাইনাস 0 মাইনাস 1, তার মানে 0, তার মানে 1s অরবিটালে কিন্তু কোনো নোড নেই, যেটাকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে করব? এইভাবে দেখো, যেটা এখানে বলেছে সাই ভার্সেস আর যদি আমরা প্লট করি, 1s মানে n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, সেখান থেকে আমরা নোডের ফর্মুলা বার করার যে ফর্মুলা, সেখানে যদি আমরা বসাই, কি হচ্ছে? একটাও নোড নেই, তাহলে তার যে প্লটটা হবে এরকম স্ফেরিক্যাল, ঠিক আছে? 1s এর এটা হলো গ্রাফ। সেকেন্ড দেখো, 2s এরও সেম, s অরবিটালের গ্রাফ গুলো শুরু হবে এখান থেকে, আর s বাদে p এন্ড d এর যে গ্রাফ প্লট গুলো স্টার্ট হবে সেটা অরিজিন থেকে, ঠিক আছে? বোঝা গেল? দেখো 2s এর ক্ষেত্রেও সেম, 2s এর ক্ষেত্রে কি হবে? 2s এর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি n মাইনাস l মাইনাস 1, তখন কি হবে? n এর ভ্যালুটা 2 হয়ে যাচ্ছে, l এর ভ্যালু 0, তখন দেখো আমরা একটা নোড কিন্তু পাচ্ছি, তাই তো? তাহলে সেটা কিভাবে ড্র করব? n এর ভ্যালু 2, l ভ্যালু 0 মাইনাস 1, তাহলে আমরা 1 পাচ্ছি, একটা নোড পাচ্ছি। তখন কি হবে? নোড মানে যেখানে আমরা ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটিটা 0, তাকে আমরা নোড বলছি। আর একটা নোডের ডেফিনেশন হতে পারে যেখানে সাই এর ভ্যালুটা দেখো 0 হয়ে যাচ্ছে, তাই তো? এই ভ্যালুটা দেখো এখানে কাট করছে, তার মানে সাই এর ভ্যালু যেখানে 0 হচ্ছে তাকে আমরা কিন্তু নোড বলতে পারি, ঠিক আছে? দেখো 2s অরবিটালের ক্ষেত্রে তাহলে আমরা একটা নোড পাচ্ছি, তো গ্রাফ প্লটটা দেখো এখান থেকে স্টার্ট হবে, আমি বলেছি s অরবিটালের ক্ষেত্রে এরকম উপর থেকে স্টার্ট হবে, হয়ে এখানে কাট করলো, দিয়ে এরকম ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তো 2s অরবিটালের প্লটটা হবে এটা। তোমাদের কিভাবে প্লটটা আসছে এগুলো জানার দরকার নেই, প্লট গুলো কিভাবে হচ্ছে জাস্ট দেখো, যেখানে নোড থাকছে না সেখানে আমরা জাস্ট এরকম স্ফেরিক্যালি ড্র করে দেব, যেখানে নোড থাকছে, নোড থাকা মানেই অ্যাক্সিসে কাট হবে। নোড মানে কি? যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা 0, তার মানে যেখানে সাই এর ভ্যালুটাই 0, যেখানে ওয়েভ ফাংশনের কোনো ভ্যালু অস্তিত্বই থাকছে না, সেটাকে আমরা নোড বলছি। ওকে, তাহলে 2s অরবিটালে আমরা একটা নোড পাচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট এখানে 3 তে কি বলেছে? 3s অরবিটাল যদি আমরা দেখি, 3s অরবিটালের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি কি হবে বলো? n এর ভ্যালুটা তাহলে 3 হচ্ছে, তাই তো? বলো, তোমরা নিজেরা ক্যালকুলেট করো। 3s মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা 3s মানে n এর ভ্যালুটা 3, s ভ্যালু তো 0, তাই তো? s সাবসেট মানে s অরবিটালের ক্ষেত্রে সব সময় l এর ভ্যালু, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা 0 হবে, এই ফর্মুলায় বসাও n মাইনাস l মাইনাস 1 এ, তাহলে কি হবে? 3 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, তো কত হচ্ছে? 0, সরি 2, তার মানে এখানে দুটো নোড পাবো, তার মানে দুবার কাট হবে। এক্স অ্যাক্সিস কে, এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ধরে নিই যেটা কিনা আর রিপ্রেজেন্ট করছে, তাহলে সেখানে দুবার কাট হবে, দুটো নোড পাচ্ছি আমরা এখানে 3s এর ক্ষেত্রে, তাই তো? সেকেন্ড দেখো, নেক্সট যেটা বলেছে দেখো, 2p যদি আমরা p অরবিটালের ক্ষেত্রে পাচ্ছি, তাহলে s গেল, s অরবিটালের ক্ষেত্রে সবগুলোরই প্লট কিন্তু স্টার্ট হবে এরকম উপর থেকে, ঠিক আছে? দিয়ে নিচে আসবে, যদি একটা নোড থাকে একবার কাট হবে, দুটো নোড থাকলে দুবার কাট হবে, ব্যাস আর কিছু না। এবার দেখো পি অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে? পি অরবিটালের ক্ষেত্রে যদি আমরা 2p কনসিডার করি, 2 আছে মিন্স কি হবে? n এর ভ্যালুটা কি? 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, p মানে আমরা কি জানি? n এর ভ্যালু কি হয়? 0 হলে s, 1 হলে কি হয়? p, তাই তো? তাহলে p এর ভ্যালুটা l এর মানে l এর জন্য কি? 1, তাহলে n মাইনাস l মাইনাস 1 এ যদি আমরা বসাই 2 মাইনাস 1 মাইনাস 1 0, তার মানে 2p অরবিটালের ক্ষেত্রে একটাও নোড নেই,
তখন কিরকম প্লটটা হচ্ছে দেখো, অরিজিন থেকে স্টার্ট হয়ে দেখো ইনফিনিটির দিকে চলে যাবে, দেখতে পাচ্ছ? অরিজিন থেকে স্টার্ট হয়ে একেবারে ইনফিনিটির দিকে চলে যাবে। এটা হচ্ছে 2p। এটাই যদি আমরা ধরে নিই 3p অরবিটালের ক্ষেত্রে, দাঁড়াও, এখানে যদি আমরা ধরো যদি আমরা 3p অরবিটালের ক্ষেত্রে করি, তখন কি হবে? n এর ভ্যালুটা কি 3, আর p এর জন্য l এর ভ্যালু কি সবসময় 1 হবে, তাই তো? l এর ভ্যালু সবসময় দেখো 0 এর জন্য, s এর জন্য সবসময় 0, যদি 1 হয় তাহলে p, 2 হলে d, and 3 হলে f। এটা সবসময় কনস্ট্যান্ট, ঠিক আছে? p মানে আমরা l এর ভ্যালুটা 1 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে 3 minus 1 minus 1, তাহলে 1। আমরা 3p এর ক্ষেত্রে একটা নোড পাচ্ছি, তাহলে এর প্লটটা কিরকম হবে? আমি বলেছি সবসময় অরিজিন থেকে হবে p এর প্লট। তাহলে এখানে একটা কাট হবে, যেহেতু একটা নোড, তাহলে প্লটটা আমার এরকম হচ্ছে। অরিজিন থেকে স্টার্ট হয়ে একটা কাট করলো, তাহলে সাই ভার্সেস আর, সাই ভার্সেস আর এর প্লটটা এরকম হবে। অরিজিন থেকে স্টার্ট করে একবার কাট করে দিয়ে ইনফিনিটির দিকে চলে যাবে। এটা হলো 3p, ঠিক আছে? দেখো কোনো অসুবিধা আছে কিনা? তাহলে আমরা দেখলাম ফার্স্ট গ্রাফটা কি ছিল সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলেছে। নোড, আমরা এই যেটা বললাম সেটাই দেখো লেখা আছে, যে যদি s অরবিটালের ক্ষেত্রে কি হয়, সবসময় ভ্যালু l এর ভ্যালু 0, p এর 1, d এর 2, f এর 3 হবে, তাহলে আমরা নোডটা এরকম ভাবে পাবো, জাস্ট n মাইনাস 0 মাইনাস 1, তার মানে জাস্ট একটা সিম্পলিফাইড ফর্মুলা এখানে বার করা হচ্ছে। তাহলে f এর ক্ষেত্রে n মাইনাস 4 দিয়ে আমরা জাস্ট n এর ভ্যালুটা পুট করি, আমরা নোডের কতগুলো নোড আছে আমরা জানতে পারবো, আর কিছুই না, ঠিক আছে? দেখো এবার নোড না দু রকমের হয়, আমরা আসছি পরে। একটা অ্যাঙ্গুলার নোড, একটা হচ্ছে রেডিয়াল নোড, ঠিক আছে? যেটাকে কি না, দেখো এটা আমি মুছে দিলাম। দেখো নোড কি হচ্ছে, নোড দু ধরনের হচ্ছে। একটাকে আমরা বলছি কি রেডিয়াল নোড, রেডিয়াল নোড, যার একটা নাম হচ্ছে স্পেরিক্যাল সারফেস। স্পেরিক্যাল সারফেস, রেডিয়াল নোড বা স্পেরিক্যাল সারফেস, ঠিক আছে? নোড দুটো হয়, একটা হচ্ছে রেডিয়াল আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার, ঠিক আছে? এই যে রেডিয়াল নোড, তারই ফর্মুলাটা হচ্ছে n মাইনাস l মাইনাস 1। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে রেডিয়াল নোড। এর ডেফিনেশনটা কি হবে? এটা হচ্ছে একটা সারফেস, a spherical surface within an orbital on which the probability of finding of electron is 0, that is called spherical node। যেটা কিনা একটা spherical surface, যেটা একটা spherical surface, ঠিক আছে? ধরো 2s এর শেপ যদি স্পেরিক্যাল হয়, 1s ও স্পেরিক্যাল, 2s স্পেরিক্যাল, 3s ও স্পেরিক্যাল, আমরা পরে দেখবো। দেখো এখানে আছে, এই দেখো 1s এর শেপ ও স্পেরিক্যাল, বাট 2s এর ক্ষেত্রে দেখো এর শেপও কিন্তু স্পেরিক্যাল। তার মানে 1s যদি এরকম থাকে, ঠিক আছে, এবার 2s এর মাঝে একটা নোড থাকবে, এই দেখো হোয়াইট স্পেসটাকে আমরা বলবো নোড। দেন আবার একটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আমরা পাবো, এটাকে এই প্রবাবিলিটি অংশটাকে আমরা বলবো 2s। তারপর দেখো 3s এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, দুটো নোড, আবার একটা এরকম নোড পাবো, মানে স্পেরিক্যাল সারফেস পাবো, দেন আবার 3s এর এরকম ইলেকট্রন ক্লাউডটা আবার দেখতে পাবো। তো এই যে স্পেরিক্যাল সারফেস, এটাকে বলা হচ্ছে রেডিয়াল নোড। ওকে, নেক্সট আমি যেটা বললাম যে আরেকটা নোড হয় যেটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোডকে আমরা কিরকম ভাবে ডিফাইন করতে পারি? অ্যাঙ্গুলার নোড যেটাকে আমরা বলবো নোডাল প্লেন,
পরে আমরা px or p or d অরবিটালের ক্ষেত্রে বলার জন্য দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক হচ্ছে কি রেডিয়াল নোড, দুই হচ্ছে অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড, ঠিক আছে, যেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করব, যেটা কি অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোডের ডেফিনেশন কি হবে, যে এ প্লেন পাসিং টু দ্য নিউক্লিয়াস অন হুইচ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ 0 ইজ কল্ড নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড। আমরা পড়বো px কি বললাম, ডাম্বেল শেপের হয়। তো ধরো এটা যদি আমি এক্স সরি ধরো px যদি ডাম্বেল শেপ হয়, আমরা জানি p অরবিটাল ডাম্বেল শেপ। ধরো এই অ্যাক্সিসটা আমরা x ধরে নিচ্ছি, তাহলে এদিকে কি হবে y আর এদিকে হবে z, তাই তো? যে কোনো অ্যাক্সিসকে তোমরা x y z ধরে নিতে পারো। তো px অরবিটাল যদি হয়, px অরবিটাল তাহলে কাট করছে কোথায়, এই একটা প্লেন কাজ করছে এখানে। ধরো যদি px অরবিটাল হয়, ধরো এই প্লেনটা একটা ধরো px অরবিটাল, তাহলে এর কাট কোথা দিয়ে হবে, এখান থেকে যদি কাট হয় তাহলে এই প্লেনটাকে আমরা কি বলবো, yz প্লেন, তাই তো? এই প্লেনটাকেই বলছে কিনা অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন। বোঝা গেল? তাহলে স্পেরিক্যাল যে রেডিয়াল নোডটা আগের পড়লাম সেটা হচ্ছে কি স্পেরিক্যাল সারফেস, যেটা কিনা 1s 2s এগুলোর ক্ষেত্রে আমরা দেখছিলাম, যেখানে ইলেকট্রনটা পাওয়ার প্রবাবিলিটি একদম নেই, 0, যেটা একটা সারফেসে কাজ করছে, যেটাকে বলা হচ্ছে কিনা রেডিয়াল নোড বা স্পেরিক্যাল সারফেস। আর আমরা এখন যেটা বললাম অ্যাঙ্গুলার নোড, মানে কি যখন আমরা px বা এরকম ধরনের অরবিটাল গুলো পড়বো, p or d অরবিটাল পড়বো, তখন আমরা দেখবো যে যে অ্যাক্সিস বরাবর লোবটা আছে, px অরবিটাল লোবগুলো ধরো এটা আপার লোব, এটা লোয়ার লোব, ঠিক আছে? এই যে প্লেনটা মাঝে যেটা কাট করছে, যেটা এক্স অ্যাক্সিস কে কাট করছে, তাই তো? এই প্লেনটা কিভাবে বোঝাই, এরকম একটা প্লেন কাজ করছে, ঠিক আছে? এরকম একটা প্লেন কাজ করছে, উপরে একটা লোব আপার লোব, নিচে হচ্ছে লোয়ার লোব। তো এই প্লেনটার উপরে আপার লোব, নিচে লোয়ার লোব। তো এই মাঝখান দিয়ে যে প্লেনটা কাজ করছে, যে প্লেনটা যাচ্ছে, দ্যাট ইজ কল্ড নোডাল প্লেন or angular node, ঠিক আছে? তাহলে px অরবিটাল যদি নিই, px অরবিটাল নিলে তার অ্যাঙ্গুলার নোড কি হবে, yz অ্যাক্সিস। py যদি অরবিটাল নিই, তার অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন কি হবে, তাহলে zx বা xz। আর pz যদি নিই তাহলে কি হবে, xy বা yx, ঠিক আছে? তো নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড বোঝা গেল কি, তাই তো? তাহলে আমরা এখন অবধি একটা প্লট দেখলাম, আর নোড কি, আমরা নোড বার করার ফর্মুলা দেখলাম। একটা হচ্ছে রেডিয়াল নোড, যার ফর্মুলা কিনা n-l-1, আর একটা আমরা দেখলাম অ্যাঙ্গুলার নোড। তাহলে টোটাল নোড কতগুলো হবে বলো? যদি রেডিয়াল নোড এতটা হয় আর অ্যাঙ্গুলার নোড l হয়, তাহলে তোমরা বলো টোটাল নোডের ফর্মুলাটা কি হবে? মানে যেটা ট্রাই করো, টোটাল নোড কি হবে? n দুটো নোডকে আমরা যোগ করে দেবো, n minus l minus 1 plus n, l কেটে গেলে কি হবে, n minus 1, n minus 1 হবে টোটাল নোড। এটা আমরা পরে ক্যালকুলেট করবো, এগুলো এমসিকিউ এ আসতে পারে, ঠিক আছে? দেখো এখানে একই কথা বলেছে, তোমরা একটু দেখে নিও, আর কিছুই না। দেখো নেক্সট যে প্লটটা আমরা দেখবো সেটা কি বলেছিলাম, সাই স্কোয়ার আর বা আর স্কোয়ার যাকে আমরা বলতে পারি, সেটা কিনা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি ভার্সেস আর। আরটা কি, ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, ঠিক আছে? যে আমরা অরবিটাল করছি তার ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, এটা কিনা আর। আর তার কিসের সাথে আমরা গ্রাফটা করব, প্রবাবিলিটি ডেন্সিটি, মানে যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা সব থেকে বেশি। আমরা এবার তার গ্রাফগুলো একে একে দেখে নেব। দেখো সেম কি হবে, এখানে আগের প্লটের থেকে একটাই ডিফারেন্স হবে, সেখানে কি করছিলাম, সাই ভার্সেস আর প্লট করছিলাম। সাই এর ভ্যালু ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ হতে পারে। এখানে যেহেতু আমরা সাই স্কোয়ার ভার্সেস আর প্লট করছি, তো সাই স্কোয়ারে কি, তুমি যদি -1ও নাও সেটা 1 দেবে, +1 দিলেও 1 দেবে। তো এখানে আমরা এই নেগেটিভ রিজিয়নে কোনো প্লট দেখতে পাবো না, কাট হলেও এই নেগেটিভ রিজিয়নে কোনো প্লট আমরা দেখতে পাবো না, তাই তো? আমরা এই প্লটটা কোথায় দেখছিলাম, 2p না 3p এর ক্ষেত্রে এই প্লটটা দেখেছিলাম, যে একটা নোড ছিল,
তাই তো? তাহলে এখানে কাট হয়ে উপরে একটা প্লাস একটা হচ্ছে, একটা মাইনাস হচ্ছে, মাইনাস ডাইরেকশনে যাচ্ছে। বাট কিন্তু এখানে আমরা যেহেতু সাই স্কোয়ার ভার্সেস আর এর প্লট করছি, সাই স্কোয়ার মানে কি স্কোয়ার, যে কোনো স্কোয়ার টার্ম নেগেটিভ হলেও সেটা কি পজিটিভে হয়ে যায়, পজিটিভে কনভার্ট হয়ে যায়, তাই তো? তাহলে এখানে একটাই ডিফারেন্স, দেখো অলমোস্ট সেম, বাট এই যে পিক গুলো আছে যেগুলো নেগেটিভ রিজিয়নে না গিয়ে পজিটিভ রিজিয়নে থাকবে, ঠিক আছে? এর প্লট গুলো আমরা একে একে দেখে নেবো। বোঝা গেল তো? তাহলে আমরা সেম জিনিসই করবো, বাট নেগেটিভ রিজিয়নে কোনো প্লট থাকবে না সাই স্কোয়ার ভার্সেস আর গ্রাফের ক্ষেত্রে। তাহলে দেখো 1s এর ক্ষেত্রে কি সেম হবে, n মাইনাস l মাইনাস 1। তাহলে এটা কিসের ফর্মুলা বললাম বলো? কিসের ফর্মুলা বললাম? এটা বললাম রেডিয়াল নোট বা স্পেরিক্যাল সারফেসের ফর্মুলা। তো আমরা এখানে অনলি রেডিয়াল নোট থেকেই এই গ্রাফ গুলো বার করব, ঠিক আছে? অ্যাঙ্গুলার নোট আমরা দেখছি না, সেখান থেকে আমরা নোডাল প্লেন পাবো। তো রেডিয়াল নোট বার করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করবো, সেম 1 মাইনাস 0 মাইনাস 1, তাহলে 0। 1s এর ক্ষেত্রে কোনো নোট নেই, তার মানে সেম প্লট হবে। তাহলে 1s বলো 2s বলো, এর ক্ষেত্রে 2s এ আমরা কিন্তু কি পাবো, একটা পিক পাচ্ছি। 2s এর ক্ষেত্রে কি প্লট পেয়েছিলাম, সাই ভার্সেস আর এর ক্ষেত্রে আমরা প্লট কি পেয়েছিলাম, এরকম ছিল, একটা এখানে কাট করছিল, নিচে যাচ্ছিল ফর 2s। বাট এখানে আমরা কি পাবো, সাই স্কোয়ার ভার্সেস আর প্লটটা কি পাবো, যে সাই স্কোয়ার ভার্সেস আর, এখানে এখানে সরি এটা 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 ভুল বললাম, 2s এর প্লটটা উপর থেকে স্টার্ট হচ্ছিল, প্লটটা উপর থেকে স্টার্ট হয়ে এরকম আসছিল, তাই তো? বাট এখানে আমরা কি পাবো, উপর থেকে স্টার্ট হবে, কাটও হবে, বাট আবার উপরে গিয়ে এরকম যাবে, এটা পুরোটা মিশে যাবে না, ইনফিনিটির দিকে যাবে। ওকে, তাহলে দেখো নেগেটিভ রিজনে না গিয়ে সবই পজিটিভে যাবে, এখানে একটাই ডিফারেন্স। তাহলে এটা কি হলো 2s এর ক্ষেত্রে, ফর 2s আমরা এই প্লটটা দেখতে পাচ্ছি। দেখো বোঝা গেল কিনা, ঠিক আছে? তাহলে 3s এর ক্ষেত্রে আমরা কি পাবো, 3s এর ক্ষেত্রেও সেম পাবো। 3s এর ক্ষেত্রে কি আমরা দুটো নোট পাচ্ছিলাম তো, 3s এর ক্ষেত্রে দেখো আমরা এখানে দুটো নোট পাচ্ছিলাম, এখানেও সেম দুটো নোট পাবো আমরা। এটা 3s এর প্লট ছিল, 3s এর ক্ষেত্রে আমরা দুটো নোট পাচ্ছিলাম। ফর 3s এটা আমি স্টপ করে দিলাম। যদি আমরা 3s এর ক্ষেত্রে দেখি, সাই ভার্সেস আর এর প্লটটা কি ছিল, এরকম আসছিল, এখানে একবার কাট, এখানে একবার কাট, তাই তো? দুবার কাট করে এরকম যাচ্ছিল, দেখো তাই দেখালাম। এরকম অল্প ভাবে উপরে উঠে চলে যাচ্ছিল, তাই তো? তাহলে এখানেও দুবার কাটই হবে, উপরে এলো, এখানে একবার কাট, এখানে আর একবার কাট, এরকম যাবে। 3s এর ক্ষেত্রে আমরা এরকম পাবো প্লটটা। বোঝা গেল? শুধু নেগেটিভ রিজিয়নে যাবে না, সাই স্কোয়ার ভার্সেস আর এর প্লট, সাই স্কোয়ার ভার্সেস আর এর প্লট, ঠিক আছে? নেক্সট দেখো 2p এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 2p 2p এর ক্ষেত্রে কি হবে, 2p এর একটা নোট নেই, তাই তো? 2p নোট নেই, 2p এর গ্রাফ দুটোতেই কি সেম হবে, দুটোতেই পজিটিভ ডাইরেকশন। 3p এর ক্ষেত্রে চেঞ্জ হবে, তাই তো? 3p এর ক্ষেত্রে যেটা আমি আগের বার এঁকে ফেলেছিলাম সেটা, যে এরকম হচ্ছিল, বাট সাই স্কোয়ার ভার্সেস আর এর প্লটটা কি হবে, এরকম যাবে, ঠিক আছে? দিয়ে এরকম গিয়ে এরকম, প্রথম পিকটা ছোট হয়, নেক্সটটা বড়, ঠিক আছে? এটা হবে কি 3p এর ক্ষেত্রে, এটা হচ্ছে 2p, কোনো নোড নেই। সাই ভার্সেস আর এর প্লট এটা, সাই স্কোয়ার ভার্সেস আর এর প্লট এটা,
সাই স্কোয়ার ভার্সেস আর এর প্লট 3p এর ক্ষেত্রে। বোঝা গেল তাহলে কিভাবে হচ্ছে। দেখো এখানে আর ওই একই কথা বলেছে যে স্ফেরিক্যাল শেপ কিভাবে হয় এস অরবিটাল। ঠিক আছে, নেক্সট দেখো আমরা যে প্লটটা করবো, তাহলে আমরা দুটো প্লট দেখলাম, একটা হচ্ছে আর ভার্সেস আর মানে সরি সাই সাই ভার্সেস আর, একটা হচ্ছে সাই স্কোয়ার ভার্সেস আর, দুটো দেখলাম। এবার আমরা দেখব যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর। তার মানে আর কিছুই না, এই দেখো ডিস্টেন্স যদি আর হয় তাহলে এর প্রবাবিলিটি কি, এর পুরো ডেন্সিটি যদি নিয়ে নিই তাহলে কি হচ্ছে 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার আর। ঠিক আছে, ব্র্যাকেটটা না দিলেও হবে, 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার ভার্সেস আর। এই প্লটটা কি করব, এটাকে আমরা বলবো রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন, রেডিয়াল প্রবাবিলিটি রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন। এর গ্রাফগুলো দেখো, একটা ক্রাইটেরিয়া হচ্ছে, দেখেছো সবই কিন্তু অরিজিন থেকে স্টার্ট হবে, ইভেন এস অরবিটালের ক্ষেত্রেও কি অরিজিন থেকে স্টার্ট হবে। আমরা আগে দুটো প্লটে কি দেখলাম, এ সবসময় স্টার্ট হচ্ছিল কি এরকম ওপর থেকে, তাই তো, অরিজিন থেকে এ স্টার্ট হচ্ছিল না। কিন্তু এই রেডিয়াল তোমরা শুধু এইটুকুই মনে রাখো যে ফার্স্ট দুটো প্লট এস অরবিটালের ক্ষেত্রে আলাদা হচ্ছে, ঠিক আছে, বাকি সব অরবিটাল কি অরিজিন থেকে স্টার্ট হচ্ছে। বাট যখনই আমরা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ভার্সেস আর এর প্লট দেখবো, তখন দেখো সবই অরিজিন থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, সব প্লট অরিজিন থেকে স্টার্ট হচ্ছে। সেম ভাবে আমরা দেখবো কি 1s অরবিটালের ক্ষেত্রে নোড নেই, তো নোড নেই যেহেতু তাহলে এর প্লটটা স্টার্ট হবে জাস্ট এরকম ফর 1s অরবিটাল। 2s এর ক্ষেত্রে কি একটা নোড পাবো, এতক্ষণে আমাদের সব মুখস্থ হয়ে যাওয়ার কথা, এতবার বললাম নোডের ফর্মুলা, লিখি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর। এবার সামনের এই ছোট পিকটা সবসময় ছোট হবে, দেন বড়। এই রিজন আছে যেটা কিনা তোমরা এখন বুঝতে পারবে না, জাস্ট কিভাবে ড্র করা হচ্ছে তোমরা শুধু এইটুকু দেখো। এইখানটা কি ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডেন্সিটি, এটা আমরা পাবো ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডেন্সিটি। নেক্সট যে পিকটা পাচ্ছি তাহলে 2s এর ক্ষেত্রে, 2p এর ক্ষেত্রে কি, 2p এর ক্ষেত্রে দেখো এখানে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বেশি, 1s যদি এরকম হয় দেখো 2p টা একটু আমরা দূরে গিয়ে স্টার্ট করব, তাই তো, 2 মানে কি একটু দূর হচ্ছে নিউক্লিয়াস থেকে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তাহলে 2p এর পিকটা হবে এখান থেকে 2p। ঠিক আছে, আর df ভার্সেস আর, 2p এর ক্ষেত্রে আমার নোড নেই, তাই তো, এর ভ্যালুটা হচ্ছে এরকম। বোঝা গেল। নেক্সট দেখো কি আছে 3s অরবিটালের ক্ষেত্রে, 3s অরবিটালের ক্ষেত্রে কটা নোড হয়, n - l - 1, 3 - 0 - 1, তার মানে কি দুটো নোড, দেখো দুবার কাট করছে, অরিজিন থেকে স্টার্ট হবে দুবার কাট। বোঝা গেল, কিছুই না। নেক্সট তোমরা 3p এর ক্ষেত্রে বলো, 3p এর ক্ষেত্রে কি হবে, n - l - 1, n মানে কি 3, p এর জন্য কি, এটা আরেকবার লিখে দিচ্ছি, 0 হলে a, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, তাই তো, তাহলে l এর জন্য কি p, মানে 1 - 1, তাহলে একটা নোড পাচ্ছি, কারণ দেখো এখানে একবার কাট করছে। ঠিক আছে, সেকেন্ড দেখো যদি আমরা 3d ধরি, d এর ক্ষেত্রে কি হবে, 3 - d এর জন্য কি 2 ধরবো, 2 - 1 তাহলে 0, তার মানে 3d তে কোনো নোড নেই। তাহলে এভাবে আমরা যে কোনো অরবিটালে কি ওয়েভ ফাংশন ভার্সেস যে রেডিয়াল আর এর যে প্লট আমরা বার করে নিতে পারবো। তিন ধরনের প্লটই আমরা দেখে নিলাম যে কিভাবে কিভাবে হচ্ছে। বোঝা গেল তো, দেখো দেখো এখানে এই একই জিনিস বলেছে যে নোড বার করার, টোটাল নোড বার করার ফর্মুলা n - l। ঠিক আছে, আর পিক গুলো
নোডাল পয়েন্ট মানে কি, যেখানে ওয়েভ ফাংশনের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে বা ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটিটা 0 হয়ে যাচ্ছে। আর এই পিক গুলোতে কি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা কি ম্যাক্সিমাম, তাই তো? পিক গুলো কি রিপ্রেজেন্ট করছে, দেখো দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। তাহলে সেখানটা কি আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন খুঁজে পাবো ওই পিক গুলোতে, ঠিক আছে? আর কিছুই না, যেগুলো আলোচনা করলাম সেগুলোই লেখা আছে শুধু। এবার দেখো এই যে কি বলেছে যে শেপস অফ দ্য অরবিটাল, কিভাবে আমরা শেপ গুলো পাচ্ছি, ঠিক আছে? কি বলেছে দেখো যে রেডিয়াল, আমরা বলেছিলাম সাইকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেডিয়াল পার্ট, একটা অ্যাঙ্গুলার পার্ট। রেডিয়াল পার্টটা আমরা কি থেকে জানতে পারি, এন আর এল ভ্যালু থেকে আমরা রেডিয়াল পার্টটা বার করতে পারি, আর অ্যাঙ্গুলার পার্ট এল আর এম থেকে বার করতে পারি, ঠিক আছে? দেখো এখানে এবার একে একে শেপ গুলো আমরা দেখে নেবো। এস অরবিটালের ক্ষেত্রে কি স্ফেরিক্যাল শেপ, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এস অরবিটাল যাই আছে 1s 2s 3s সবারই কিন্তু স্ফেরিক্যাল শেপ। জাস্ট আমাদের এইটুকু মনে রাখলেই হবে, অল এস অরবিটাল আর স্ফেরিক্যাল, ঠিক আছে? অল এস অরবিটাল আর স্ফেরিক্যাল। তাহলে কি 1s অরবিটালের ক্ষেত্রে দেখো বলছে RDF, the probability of finding the electron increases as the distance from the nucleus increases, তাই তো? রেডিয়াল প্লটটা কিরকম ছিল, এরকম ছিল, মানে এখান থেকে স্টার্ট হচ্ছিল, তো এখানে কি বলেছে দেখো যে RDF এর ভ্যালুটা কি, RDF এর ভ্যালুটা এইভাবে হবে। আর যদি আমরা এখানে নরমাল কি সাই স্কয়ার বা সাই ধরি এরকম হচ্ছিল। তো দেখো যত r এর ভ্যালুটা 0 সেখানে কিন্তু ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা বেশি, আর যত ডিসটেন্স বাড়ছে কি হচ্ছে, যত ডিসটেন্স বাড়ছে এখানে প্রবাবিলিটিটা কমে যাচ্ছে, যাতে এর সেই জন্য সাই ভার্সেস আর বা সাই স্কয়ার ভার্সেস r থেকে আমরা সেই রকম কোনো রিয়েল লাইফ एग्जांपल পাই না। তার জন্য আমাদের থার্ড গ্রাফের প্রয়োজন হচ্ছে, যেটা কিনা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস r। যে r এর ভ্যালু যখন 0 হচ্ছে সেখানে RDF এর ভ্যালুটা কি কম, যত r এর ভ্যালু বাড়ছে তত ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা কি ম্যাক্সিমাম ভ্যালু যাচ্ছে, একটা টাইম পর কমে যাচ্ছে, এটা এখানে বলেছে, ঠিক আছে? 2s এর ক্ষেত্রেও সেম স্ফেরিক্যাল একই ভাবে নির্ণয় করা যাচ্ছে, আর কিছুই না। নেক্সট দেখো, তাহলে দেখো শেপ গুলো কিরকম হচ্ছে, 1s এর ক্ষেত্রে ছোট এরকম, 2s এর ক্ষেত্রে একটা নোড সেই জন্য এরকম দেখানো হয়েছে, 3s এর ক্ষেত্রে দেখো দুটো নোড, জাস্ট এরকম ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? আর সাইজ বা এনার্জির দিক থেকে দেখতে গেলে কি হবে, যত প্রিন্সিপাল কোয়ান্টামের ভ্যালু বাড়ছে তত কি সাইজ বাড়ছে আর এনার্জিও তত বাড়ছে। এই জাস্ট এই পয়েন্টটা, পয়েন্ট টু রিমেম্বার, এটা লিখে নিন, ঠিক আছে? নেক্সট দেখো বলছে শেপস অফ পি অরবিটাল। তাহলে আমরা পি অরবিটালের শেপ কিভাবে বার করব, তাই তো? কিভাবে বার করব, দেখো পি কোথা থেকে আসছে, এল এর ভ্যালু কি 0 1 2 3 এখান থেকে আসছে, তাহলে এস পি ডি এফ, পি তে কি 2l + 1, তাহলে 2 * 1 + 1, তাহলে আমরা তিনটে অরবিটাল এখানে পাচ্ছি। তিনটে অরবিটাল কি কি, px py pz, তাই তো? তাহলে আমরা কি দেখেছি, তিনটে ডাইরেকশনে তিন রকমের অরবিটাল পাচ্ছি। এখানে দেখো এইভাবে দেখানো হয়েছে, যদি আমরা x অ্যাক্সিস বরাবর দেখি, এটা যদি আমরা x অ্যাক্সিস দেখি তাহলে এটা কি y আর এটা হচ্ছে z, যে px যদি আমরা এটা নিই, এটা px অরবিটাল, ওকে? তাহলে এটা যদি আমি px নিই, এটা উপরটা কি আপার লোব, যেখানে আর এটা হচ্ছে কি লোয়ার লোব। এই দুটো লোবে কি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, টু গেট ইলেকট্রন ইটস এট ম্যাক্সিমাম প্রবাবিলিটি, ঠিক আছে? সেম প্রবাবিলিটি, সেম প্রবাবিলিটি। তাহলে এই লোবগুলোতে আমরা সেম প্রবাবিলিটি ইলেকট্রন ডেনসিটি পাবো, আর এই নোডাল পয়েন্টে কি ইলেকট্রন আমরা পাবো না,
তাই তো? তাহলে এ নোডাল প্লেনটা কি? পি এক্স এর ক্ষেত্রে আমরা আগেও বললাম পি এক্স এর ক্ষেত্রে নোডাল প্লেন ওয়াই জেড। তাহলে আমরা যদি নেক্সট পি অরবিটাল ড্র করি, ঠিক আছে, সেটা কি হবে? এটা যদি আমি ওয়াই ডাইরেকশনে নিই, যদি আমরা ওয়াই ডাইরেকশনে নিই তাহলে এরকম হবে পি ওয়াই। আর যদি জেড ডাইরেকশনে নিই এরকম, এটা হবে আমার পি জেড। তখন নোডাল প্লেনটা কি হবে? পি জেড হলে এই যে এক্স এন্ড ওয়াই, এক্স ওয়াই নোডাল প্লেন। বোঝা গেল? দেখো এখানে ভালো করে ড্র করে দেখানো আছে। 2px অরবিটালের ক্ষেত্রে দেখানো হয়েছে। দেখো এটা যদি এক্স অ্যাক্সিস ধরি তাহলে ওয়াই জেড আমরা নোডাল প্লেনটা থাকবে, আর এটা যদি আমি ওয়াই ধরে নিই তাহলে এক্স জেড এ নোডাল প্লেন থাকবে, আর যদি জেড অ্যাক্সিস এটা আমরা ধরে নিই তাহলে এক্স ওয়াই এ নোডাল প্লেন আমার থাকবে। বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, যদি নাম্বার অফ রেডিয়াল নোড এখানে এরা বার করেছে, 2p এর ক্ষেত্রে রেডিয়াল নোড 0 একটাও নেই। দেখো এখানে এরকম দেখানো হয়েছে নো রেডিয়াল নোড। 3p এর ক্ষেত্রে দেখো একটা রেডিয়াল নোড, দেখো এখানে একটা করে রেডিয়াল নোড দেখানো হয়েছে। এটাকে নোড যেখানে কি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা নেই। এখানে তো নোডাল একটা সারফেস আছে, নোডাল একটা প্লেন আছে, আর এখানে দেখো ওয়ান রেডিয়াল নোড। বোঝা গেল? দুটো কিন্তু আলাদা। আমি বললাম দুটো নোড কিন্তু আলাদা। একটা কি? একটা নোডাল প্লেন, ঠিক আছে, নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড যেটা হচ্ছে কিনা px। তাহলে px এর নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড কি হচ্ছে? xz প্লেন। এটা একটা আলাদা, এটা গেল নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড। আর যদি আমরা রেডিয়াল নোডের ক্ষেত্রে দেখি তাহলে এখানে কিন্তু নো রেডিয়াল নোড। তাই তো আমরা বললাম দু ধরনের নোড হয়, নোড দু ধরনের হয়। একটা কি? রেডিয়াল নোড, ঠিক আছে, রেডিয়াল নোডের ফর্মুলা কি? n মাইনাস l মাইনাস 1। আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা কি? l, তাই তো? তাহলে দেখো যদি আমরা px অরবিটাল ধরি, 2px, সাপোজ 2px, তাহলে এর ক্ষেত্রে কি হবে? অ্যাঙ্গুলার নোড কি হবে? এটা এটা অ্যাঙ্গুলার নোড, তাই তো? এটা px অরবিটাল, তাহলে অ্যাঙ্গুলার নোড কি? yz। এটা হলো অ্যাঙ্গুলার নোড, ঠিক আছে। আর রেডিয়াল নোড কি? এখানে 2px এর ক্ষেত্রে একটাও রেডিয়াল নোড নেই। আর যদি আমরা ধরো এখানে আমি 3px ধরে নিই, যদি আমরা এখানে 3px দেখি তাহলে কি হবে? 3px এর ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গুলার নোডের ভ্যালুটা কিন্তু সেমই রইলো। 3px এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোডের ভ্যালুটা কিন্তু সেম রইলো, সেম একটা প্লেন যাচ্ছে, সেম yz প্লেনই যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে যে রেডিয়াল নোড আর একটা ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে, রেডিয়াল নোড আর একটা ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। বোঝা গেল কি? ভালোভাবে দেখো, যে কোনো পি অরবিটালের ক্ষেত্রেই তাহলে এল এর ভ্যালুটা সেম, মানে অ্যাঙ্গুলার নোড সবার ক্ষেত্রে সেম, তাই তো? তাহলে এস অরবিটালের অ্যাঙ্গুলার নোড কি? 0। এল এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড একটাই পাচ্ছি, yz। এর যে কোনো এটা ইট মে বি 2px, it may be 2px, maybe 3px, maybe 4px, 5px, সবের ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কিন্তু একটাই থাকবে, একটাই নোডাল প্লেন থাকবে। অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন একটাই থাকবে সব এল অরবিটালের ক্ষেত্রে, মানে সব px, py, pz সবারই কি অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন একটাই। রেডিয়াল নোড আমাদের চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে? n মাইনাস l মাইনাস 1 এই ফর্মুলা দিয়ে চেঞ্জ হচ্ছে। 2p এর ক্ষেত্রে একটাও রেডিয়াল নোড নেই, 3p এর ক্ষেত্রে একটা রেডিয়াল নোড থাকছে। আর দেখো যদি আমরা 4px ধরি সেখানে কটা রেডিয়াল নোড থাকছে? 4 মাইনাস 1 মাইনাস 1, দুটো রেডিয়াল নোড থাকছে। দেখো এখানে দেখানো হয়েছে দুটো রেডিয়াল নোড, তাই তো? দেখো ক্লিয়ার হলো কিনা, বোঝা গেল? তাহলে ধরো আমরা যদি ডি অরবিটালের ক্ষেত্রে দেখি সেখানে আমরা কিভাবে পার করব রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড? সেখানে অ্যাঙ্গুলার নোড কি হবে? সেখানে ডি অরবিটালের ক্ষেত্রে আমরা পাচ্ছি ডি অরবিটাল। দেখো ডি অরবিটাল, এই দেখো এখানে বলা হয়েছে নোডাল প্লেন, নোডাল প্লেন বা এটা কি আমরা বলছি অ্যাঙ্গুলার নোড, এটা কি আমরা বলছি কি নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড। কনফিউজ হয়ে না, নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড। তাহলে এস অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড 0, পি এর 1,
ডি এর 2 and এফ এর 3 অ্যাঙ্গুলার নোড, তাই তো? তাহলে আমরা কি কি দেখলাম? পি অরবিটালটা দেখলাম, এবার আমরা ডি অরবিটালের ক্ষেত্রে দেখবো। এটা দেখো ভালো করে বোঝা গেল কিনা। নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড কি কি হচ্ছে? পিএক্স এর জন্য ওয়াই জেড প্লেন, দেখো এখানে লেখা আছে px এর জন্য yz plane, y and px দেখো yz plane is a nodal plane of px orbital. Similarly, zx and xy plane are nodal planes of px, py and pz orbital respectively. বোঝা গেল? তাহলে অ্যাঙ্গুলার নোডের ভ্যালুটা সমস্ত এল ভ্যালুর ক্ষেত্রে কিন্তু ফিক্সড, ঠিক আছে? যে কোনো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই এল ভ্যালু যখনই হবে, অ্যাঙ্গুলার নোডের ভ্যালুটা কিন্তু ফিক্সড। নেক্সট দেখো আমরা দেখবো ডি অরবিটাল, শেপস অফ ডি অরবিটাল। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তোমরা পড়তে যাবে তখন কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে না জানলে কিন্তু পড়তে পারবে না। শেপ অফ ডি অরবিটাল। দেখো আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম, যে এই যে তিনটে পি অরবিটাল হচ্ছে পি এক্স, পি ওয়াই এন্ড পি জেড, এই তিনটের কিন্তু এনার্জি সেম। এনার্জি সেম, কি ডিফারেন্স? জাস্ট ওরিয়েন্টেশন ডিফারেন্স। এই যে এনার্জি সেম এনার্জি, একে বলা হয় ডিজেনারেট স্টেট। কে বলা হয় ডিজেনারেট স্টেট, ডিজেনারেট স্টেট, ঠিক আছে? তাহলে এই তিনটে অরবিটালের ক্ষেত্রে কিন্তু সেম এনার্জি থাকবে, সেই জন্য আমরা একে বলবো ডিজেনারেট স্টেট, ঠিক আছে, বা ডিজেনারেসি। এবার দেখো আমরা শেপস অফ ডি অরবিটাল যদি আমরা দেখতে যাই তখন কি হচ্ছে? শেপস অফ ডি অরবিটাল, ডি এর ক্ষেত্রে কি হবে? সেম ভাবে এল এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে কি এল এর ভ্যালু 0 1 2 3, 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি মানে এ। তাহলে আমরা এখন পড়ছি 2, এল এর ভ্যালু 2 মিন্স ডি। ডি এর ক্ষেত্রে তাহলে কি ভ্যালু হচ্ছে বলো? এম এর ভ্যালুটা 2l প্লাস 1, যেটা মাইনাস এল 2 প্লাস এল অব্দি যাবে, 2 ইন্টু 2 প্লাস 1 তাহলে আমরা 5 পাচ্ছি। 5 এর ভ্যালুটা কি? মাইনাস 2 মাইনাস 1 0 1 2 এবারে পাচ্ছি। তাহলে আমরা কি ডি সাবসেল পাচ্ছি, তাই তো? ডি সাবসেল। এই ডি সাবসেলের এবার এক একটা করে নাম আছে, দেখো এখানে কি আছে? ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ঠিক আছে? এবার এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? ধরো যদি আমরা এখানে ডি সাবসেল নিয়ে নিলাম, ধরো আমরা এখানে ডি সাবসেল নিলাম, ডি সাবসেল নিলাম, তাহলে আমরা এখানে 5টা ভাগে ভাগ করতে পারি তো। ফার্স্টেরটা কি? ডিএক্সওয়াই, এটা আমরা 2D প্লেনে জাস্ট কনভার্ট করছি, ডিওয়াইজেড, ডিজেডএক্স, একটা কি ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডিজেড স্কোয়ার। এবার এই 5টা অরবিটালের মধ্যে দুটো ভাগে আবার ভাগ করা যায়। কি কি? প্রথম 3টে হচ্ছে কি এর লোকগুলো থাকবে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এর লোকগুলো থাকবে ইন বিটুইন দ্য অ্যাক্সিস। আর এই দুটো অরবিটালের ক্ষেত্রে লোকগুলো থাকবে অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস। এবার আমরা এর শেপ গুলো আস্তে আস্তে দেখে নেব। বোঝা গেল? দেখো এর শেপ গুলো আস্তে আস্তে দেখে নেব। আমি রাফ করে দিলাম। দেখো যদি আমরা 2D এখানে ড্র করা আছে এক জায়গায়, এটা থেকে আমি দেখাচ্ছি। দেখো এইটা দেখো, ভালোভাবে বুঝতে পারবে। এই যে 5টা অরবিটাল, এই 3টে কি এর লোকগুলো কি ইন বিটুইন দ্য অ্যাক্সিস। যদি আমরা এখানে এর এইভাবে অ্যাক্সিস কল্পনা করি, ঠিক আছে, যদি আমরা এইভাবে অ্যাক্সিস কল্পনা করি, তাহলে এটা যদি আমি এক্স ধরি, 2D তে আমি কল্পনা করছি, এটা আমি ওয়াই ধরছি, তাহলে ডি অরবিটাল মানে কি ডবল ডাম্বেল শেপ, তাই তো? এর লোকগুলো থাকবে এরকম, এর লোকগুলো থাকবে এরকম ডবল ডাম্বেল। এবার এটা যদি প্লাস হয়, এই উল্টো দিকেরটা হবে মাইনাস, ঠিক আছে? পি এর ক্ষেত্রে দেখো
পি এর ক্ষেত্রে কি একদিকটা প্লাস একদিকটা মাইনাস ধরা হচ্ছিল, আপার লোবকে প্লাস মিডল লোবকে মাইনাস ধরা হচ্ছিল। বাট এর ক্ষেত্রে কি হবে দেখো, ডি এর ক্ষেত্রে আমরা যদি একদিকের লোবকে প্লাস ধরে নিই, নেক্সট অপোজিট যে লোবটা থাকবে সেটাকে আমরা নেগেটিভ ধরে নেবো। ঠিক আছে, তাহলে এই অরবিটালটাকে আমরা কি বলবো, ডি এক্স ওয়াই। বোঝা গেল? নেক্সট দেখো সেম ভাবে যদি আমরা এটাকে এক্স অ্যাক্সিস ধরি আর এটাকে আমরা জেড অ্যাক্সিস, এটা আমরা যে কোনো কিছু অ্যাক্সিস ধরে নিতে পারি, এক্স ওয়াই জেড কোনো ফিক্স ডাইরেকশন কিন্তু নেই। বোঝা গেল? সেম যদি আমরা করি ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ঠিক আছে, এক্স জেড এর মধ্যে প্লাস ধরলে উল্টো দিকটা হবে নেগেটিভ, তাহলে এটাকে আমরা বলবো ডি এক্স জেড অরবিটাল। বোঝা গেল? ডি এক্স জেড। নেক্সট আমরা দেখবো কি, এটা একটা ইন বিটুইন দ্য অ্যাক্সিস, যদি আমরা এটাকে জেড ধরি এটাকে ওয়াই ধরি তখন কি হবে দেখো, তো এইগুলো এই দিকটা আমরা প্লাস ধরলে আমি মাইনাস ধরবো, এটা আমি পাচ্ছি ডি ওয়াই জেড। এই তিনটে অরবিটালের সেট কি, এর অরবিটালের লোবগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস আছে। নেক্সট আমরা দেখবো কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। দেখো এটা বোঝা গেল কিনা, এটা আমি সাব করছি। নেক্সট আমরা দেখবো কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এন্ড ডি জেড স্কোয়ার। নোট করেছো? দেখো তাহলে নেক্সট দেখো এটা কি অ্যালং দ্য অ্যাক্সিস লোব গুলো থাকবে, যদি আমি এই অ্যাক্সিসটাকে এক্স ধরি এটাকে আমি ওয়াই ধরে নিলাম, তাহলে কি এর লোব গুলো থাকবে কি এইভাবে অ্যালং দ্য অ্যাক্সিস লোব গুলো থাকবে। ঠিক আছে, দেখো এটাকে আমি প্লাস ধরলে এটাকে আমি মাইনাস ধরবো। এবার ডি জেড স্কোয়ারটাকে এটাকে আমরা কি বলছি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার ডি জেড স্কোয়ার যেটা আছে, ডি জেড স্কোয়ারটা কিন্তু দুটো অরবিটালের কম্বিনেশন, একটা হচ্ছে ডি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটোকে যদি আমি কম্বাইন করে কি লিখবো, দুটো জেড পাচ্ছি তাহলে টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।